صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. মাইক তো আছে না? হ্যাঁ, লাইট দিয়ে দেন। اللهم صل على محمد وعلى آله وسلم تسليما. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا أو كما جاء في الحديث. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তলাবে আজিজ, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমাদের এখানকার ইস্তাহি মজলিস, এটার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আসে। আল্লাহকে যারা মহব্বত করে তাদের মহব্বত আসে। যে আমলের দ্বারায় আল্লাহ পাকের মহব্বত লাভ হয় সেই আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করেন। নবীজি দোয়া শিখাইছেন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। নবীজি নিজে উম্মতের তালিমের জন্য বলছেন যে দোয়া করো ভাই, আল্লাহ আমরা আপনার মহব্বত চাই এবং আপনাকে যারা মহব্বত করে তাদের মহব্বত চাই, এবং যে আমলের দ্বারাই আপনার মহব্বত লাভ হয় আল্লাহ, সে আমলের আমরা আপনার কাছে তৌফিক চাই। সে আমলের মহব্বত আমাদের দিলে পয়দা হয়, সেই রহম করমের দয়া আপনি আমাদের উপরে মেহেরবানি করে করেন। আল্লাহ পাকের মহব্বত কিভাবে লাভ হবে? দোয়া তো করলাম, কার্যত কি কি করতে হবে আল্লাহ তাআলা নিজেই সেটার আপনার যাচ্ছে কি কয় ঠিকানা বলে দিছেন, সেটার করণীয় বর্জনীয় কথাবার্তা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 3য় পারার 13 পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা যদি নাকি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই শিখাইলেন, বললেন তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার নবীজির অনুসরণ করো। নবীজির জীবনে তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য করণীয় বর্জনীয় কি কি কাজ তিনি সবগুলি হাতে কলমে দেখাইয়া দিয়ে গেছেন। তিনি শুধু জন্মগতভাবে আরবের ছিলেন, মক্কায় মধ্যে মুআজ্জমার ছিলেন। নবী হিসাবে সারা সৃষ্টি জগতের জন্য, জিন ইনসান সবার জন্য তিনি নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বেহেশতের উপযুক্ত বানাবেন। সেই জন্যই আল্লাহ তাআলা ওনার মধ্যে
এমন সব গুণাবলী দিয়েছিলেন যেগুলি আপনার বাবা আদম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সবার মধ্যে যত সব সিফাতে কারীমা ভালো অভ্যাস ছিল সবগুলি আখলাকে হামিদার সমাবেশ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘটাইছিলেন। আগের জমানার অনেক নবী রাসূল এমন ছিলেন যাদের বৈবাহিক জীবন ছিল না, বিবি বাচ্চা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না, ওনার পারিবারিক জীবন ছিল। অনেক নবী রাসূলরা ছিলেন ইবাদত বন্দেগী কাটাইতেন, সামাজিক জীবন ছিল না। নবীজির সামাজিক জীবনও ছিল। সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই সাথে চলার মতো, সবাইকে শিখানোর মতো, সবার জন্য অনুসরণীয় আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত পাইতে চাও কি করতে হবে। নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কারণ নবীজির জীবনের মধ্যে যদি কেহ দুনিয়ার মধ্যে যারা বসবাস করে তারা যদি রাষ্ট্রীয় জীবনের নমুনা দেখতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আছে। পারিবারিক আপনার জীবনের পারিবারিক কোনো নমুনা, আদর্শ পারিবারিক জীবনের নমুনা দেখতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও ছিল। এরকমভাবে মসজিদের জীবন কেমন হবে, ঘরের জীবন কেমন হবে, বাজারের জীবন কেমন হবে, ব্যবসার জীবন কেমন হবে, সব আমার নবীজি বলে গেছেন, দেখাইয়ে দিয়ে গেছেন। সামাজিক জীবনের ব্যাপারে তিনি বলছেন এই কথাবার্তা, মুসলমান সমাজে কিভাবে বসবাস করবে, বলে যে উনি এমন এক প্রেসক্রিপশন, এমন এক নমুনা তিনি পেশ করে গেছেন যে দুনিয়াতে আর কেউ এ ধরনের চিন্তাও করতে পারবে না। নবীজি যা বলে গেছেন, এটার নমুনা আর কেউ পেশ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনছিলেন, ওনার জন্ম যখন হয়েছিল, তখন আরবের মানুষদের চারিত্রিক অবক্ষয় এই পরিমাণ ছিল যে তারা আপনার গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল। স্বাভাবিক সাধারণ ব্যাপার নিয়ে আপনার দেখা গেছে যে দীর্ঘদিন পর্যন্ত গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগে থাকছে। উটেরে পানি পান করাইতে গেছে, সেখানে সিরিয়াল মেনটেন করে নাই, কেউ একটু আগে পানি পান করাইছে, বাস এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। একজনকে মারছে এক গ্রুপ, ওই গ্রুপ এসে দুইজনকে মারছে। এরকম মারামারি চলতে চলতে মরার সময় বাবা ছেলেকে বলে গেছে, নাতিকে বলে গেছে, তোমরা যদি আমার সুসন্তান হও এটার প্রতিশোধ নিবে। এইভাবে এক বিশৃঙ্খলার আপনার জীবন ছিল। এবং কিতাবে লেখে এই কথাই যে আরবদের এই গোত্রীয় দ্বন্দ্ব এবং চারিত্রিক অবক্ষয়ের কারণে অন্যান্য যারা সাম্রাজ্য ছিল তারা আরবদেরকে শাসন করার জন্য আসতো না, বলতো যে এদেরকে সামলানি কঠিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, বেশি দিন না, অল্প কিছুদিন মেহনতের ফলে দুনিয়াতে এমন এক সমাজ ব্যবস্থা তিনি রেখে গেছেন যে আদর্শ সমাজ বলতে কাকে বুঝায়, আদর্শ মানুষ বলতে কাকে বুঝায়, আদর্শ চরিত্র বলতে কাকে বোঝায়, আদর্শের এক তালিম তিনি দিয়ে গেছেন সর্বত্র, সব সময়ের জন্য, ব্যবসায়ী জীবনের, চাকরি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, সব কিছুর মধ্যে আদর্শ কীভাবে হইতে পারে সেটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আসলে সমাজের সুন্দর পারিবারিক সৌন্দর্য কখন আসবে, আদর্শ পরিবার কখন হবে, যদি নাকি পরস্পর পরিবারের সদস্য যারা তাদের মধ্যে যদি নাকি পরস্পর মহব্বত থাকে। আইনের দ্বারা কোনো কিছু হয় না। আইনের যখন নাকি আইনের দ্বারা শাসন করতে যায়, দেখা যায় এই কথাবার্তা যে শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে করে যে আইন লাগবে না তা না, কিন্তু আইনের চেয়ে আরো বেশি লাগবে পরস্পর সম্পর্কের উন্নয়ন। সিরতে খাতিমুল আম্বিয়া এক কিতাব আছে,
সেখানে আপনার যে আছে লেখা আছে যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওই ধর্ম পরিপূর্ণ না যে ধর্মের মধ্যে শুধু শাসনের কথাবার্তা আছে। ওই ধর্মই পরিপূর্ণ যেখানে শাসনের কথাও আছে, আদর সোহাগের কথাবার্তাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, মানুষকে এত মহব্বত করতেন, এত আখলাকের পরিচয় দিচ্ছেন। অনেকে শুনছেন ঘটনা, এক এলাকাতে মুসলমানেরা গেছে, ওই এলাকার মানুষদেরকে প্রথমে দাওয়াত দিছে, ইমানের দাওয়াত, ইসলামের নিয়ম অনুযায়ী তারা মানে নাই, কলমা পড়তে রাজি হয় নাই। শেষ পর্যন্ত বারবার বলার পরে নিয়ম যেটা, যে প্রথমে দাওয়াত দেওয়া হবে, এরপর ট্যাক্স দেওয়ার জন্য বলা হবে, যদি তাও না মানে তাহলে তাদের সাথে তলোয়ারের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলি অ্যাপ্লাই করার পরেও যখন ওই এলাকার মানুষেরা ঈমান ইসলাম গ্রহণ করলো না, ট্যাক্স দিতেও রাজি হইল না, তলোয়ারের মাধ্যমে ফয়সালা হইতেছে, তখন এক বুড়ি ওই এলাকা ছাইরা চলে যাইতেছে। মুরব্বী মানুষ, আর আপনার উনি ওই এলাকার নেতৃত্ব দেওয়ার মতো মহিলা ছিলেন। এলাকা ছেড়ে চলে যেতেছে, কিছু সামানপত্র সাথে নিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন উনি সামানগুলি নিতে ওনার কষ্ট হইতেছে। নবীজি যে বললেন যে বুড়িমা আপনি কোথায় যাবেন? বলে, আরে বললেন, আরে বাবা ওই সামনে গ্রাম দেখা যায় সেখানে যাব, সামানগুলি নিয়ে যাইতেছি। বলে, আপনি দেন, আমি আপনাকে একটু আগাইয়ে দিই। নবীজি এমন ভাবে বলছেন যে ভদ্র মহিলা রাজি হয়ে গেছে। নবীজি এগুলি কাঁধে নিয়ে তাকে ওই গ্রামের একদম সীমানাতে পৌঁছায় বলছে, মা হইছে? বলে, হ্যাঁ হইছে, বিপদ মুক্ত হইলাম, তুমি বাবা ভালো কাজ করছো। নবীজি যখন ফিরে আসতেছেন তো অন্য মানুষরা দেখছে বুড়ির গাঠটি দিয়ে গেছে, যে কে মানুষটা, খেয়াল করে দেখলো তিনি। নবীজি বুড়িকে জিজ্ঞেস করলেন, তুমি জানো যে এই সামান দিয়ে গেছে যে তোমাকে কাঁধে করে আইনা, এই মানুষটা কে? বলে যে তিনি তো সেই মুসলমানদের নেতা, যার কারণে আমাদের দেশ ছাড়তে হয়েছে, বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়েছে। বুড়ি অল্প কিছুক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে চলাফেরা করছে, একটু আপনার সামান দিয়ে আসছে, কিছু কথাবার্তা দু চারটা হয়েছে, এতে বুড়ি বলতে আরম্ভ করলো এই কথা যে যদি এই লোকটাই মোহাম্মদ হয়ে থাকে যার কারণে বাড়িঘর ছাড়তে হয়েছে, তাহলে আমি অল্প সময় তার আচরণে যা বুঝতে পারছি যে এ সত্যবাদী, এবং এ যা বলতেছে এর মধ্যে আমাদের কল্যাণ রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষদেরকে আখলাক শিখাইছেন, চরিত্র শিখাইছেন, ব্যবহার শিখাইছেন। এবং আখলাক, চরিত্র, ব্যবহার, সামাজিক সৌন্দর্যের মূল মন্ত্র হইল আপনার যে পরস্পর সম্পর্কের উন্নয়ন। এবং পরস্পর সম্পর্কের উন্নয়ন কিভাবে হবে? যে আপনার যে কি কয়, একে অপরকে ভালোবাসা। ভালোবাসার সূত্র কি হবে সেটা নবীজি বলছেন যে জন্নু বিল মুমিনিনা খায়রা, যে মুমিন মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফুল ইসলাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ যদি আপনার সাথে দেখা হয় এমন যে তার মধ্যে কোনো ভালো গুণ দেখা যায় না, পড়াশোনা নাই, আমল আখলাক নাই, আপনার যে আর্থিক সচ্ছলতা নাই, ব্যবহারের সৌন্দর্য নাই, কিছুই নাই, বলে তার প্রতি আমি ভালো ধারণা কিভাবে করব? বলে তার প্রতি ভালো ধারণা এইভাবে করা আছে, খেয়াল করা আছে, তার কিছুই না হোক, সে তো কলমা পড়া মুসলমান, সে তো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়নেওয়ালা মুসলমান, তার বুকে, তার সিনার মধ্যে ইমানের দৌলত আছে। খেয়াল করে এই কথা, আমিও কলমা পড়ছি, সেও কলমা পড়ছে, কিন্তু তার এই যে কলমা পড়াটা যদি এটা আল্লাহর দরবারে কবুলের মঞ্জুর হইয়া থাকে, আর সে যদি কলমাটা নিয়ে কবরে যাইতে পারে, তাইলে, আর আমি যদি কলমা নিয়ে কবরে যাইতে না পারি, তাহলে তার অবস্থা কত ভালো হবে, আমার অবস্থা কত খারাপ হবে। অতএব ইমানের দৌলত তো তার সিনার মধ্যে আছে।
অতএব তাকে ভালো ধারণা করা, তাকে মহব্বত করে আমার দায়িত্ব, মহব্বত করলে আমার কল্যাণ হবে। বলে যে হাসর ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমার বান্দাদের প্রতি তুমি খারাপ ধারণা কেন করছিলা? যদি তুমি ভালো ধারণা কেউ কারোর প্রতি করে, বলে যে এর দ্বারাই আপনার সওয়াব লেখা হবে। আর যখন খারাপ ধারণা করা হবে, বলে যে এর দ্বারা এই ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহিতার প্রশ্ন আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যেসব মূল মন্ত্রগুলি আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হলো কি মুসলমানের প্রতি ভালো ধারণা করবে, কিছুতেই খারাপ ধারণা করবে না। হাকিমুল উম্মত আরো কথা বলছেন যে রাত্রে ঘুমানোর সময় যদি একজনকে আপনি দেখলেন এই কথার যে সে ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত আছে, বাস আপনিও ঘুমাইয়া পড়ছেন, সেও ঘুমাইয়া পড়ছেন, সকালবেলা তার দেখা হয়েছে, দেখা হইলে আমার তো ব্রেনের মধ্যে নকশা উঠে রয়েছে ওইটা যে সে ব্যক্তির তো দেখছিলাম গুনায় লিপ্ত ছিল, দেখছিলাম। বলে যে তখনও আপনার জন্য ভালো ধারণা করা ফরজ এই ব্যক্তির প্রতি। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নবীজির উসিলায় এক বড় নেয়ামত দিছে, তওবার নেয়ামত, তওবার এক আমল দিছে। এই তওবার আমলটা এত সহজ যে আপনার যে আছে কি ওই নামাজ পড়া এটা কঠিন, রোজা করা কঠিন, হজ আদায় করা কঠিন, যাকাত দেওয়া কঠিন, সব কামই কঠিন, কিন্তু তওবার আমল অতি সহজ। আমার নিজের ইচ্ছাকে আপনার সৎভাবে কাজে লাগানো, এটাই তওবার জন্য যথেষ্ট। ধারণা করা এই কথার, বিশ্বাস করে এই কথা যে ব্যক্তি রাত্র চলে গেছে, রাত্রে দেখছি আমি তাকে গুনাহ কাজে লিপ্ত, কিন্তু পুরো একটা রাত্র তো মাঝখান দিয়ে গেছে, কি জানি কোন সময় সে 1-2 মিনিটে আল্লাহ পাকের সাথে তওবার মুআমালা কইরা তার মর্যাদা কত আল্লাহর কাছে বাড়িয়ে ফেলেছে। আমি তো দেখছিলাম যে এর বয়স একটা সময় তো গেছে, তওবা করতে সময় তো আর বেশি লাগে না। আমরা বলি না যে তওবার কথা যেটা আছে সবটা মিললে বলতো 1-2 সেকেন্ডও লাগে না। বান্দারা হক আদায় করা, গুনাহ কাম ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া, কয় মিনিট লাগছে বলতে বলেন? এতটুকুই তওবা। তো খেয়াল করা এই কথা যে এই ব্যক্তিকে দেখছিলাম, হয়তোবা সে এর মধ্যে তওবা করে কোথা থেকে কোথায় আল্লাহর কত পেয়ারা হয়ে গেছে। অতএব কারণে মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এইটা হইল সমাজকে সুন্দর করার জন্য একটা বড় হাতিয়ার, বড় একটা ব্যাপার। 2 নম্বর হইতেছে যে মুসলমানেরা আপনার যে আছে কি কয় নিজে আল্লাহ পাকের মহব্বত পাইতে চায়, সমাজকে সুন্দর করতে চায়, তাইলে পরে দিয়ে কয়েকটা কথাবার্তা নবীজি বলছেন যে দেখো তোমরা আমার মহব্বত যদি চাও তো আমার মহব্বত জরুরি হবে, ওয়াজিব হয়ে যাবে কয়েকজন মানুষের জন্য, যারা মুসলমানেরা নিজেরা একসাথে একে অপরকে মহব্বত করে। বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, সে যে যাকেই দেখে সে বলে আমার আল্লাহর এত পেয়ারা বান্দা। এক বুজুর্গের কথা আছে, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা আছে যে তিনি বলখের বাদশা ছিলেন। ভাগ্য খুলছেন আল্লাহ তাআলা, আপনার যেসে উনি আল্লাহর মহব্বতে দেওয়ানা হইয়া রাজত্ব বাদ দিয়া বলখের আপনার রাজত্ব বাদ দিয়া নিঃস্বপুরের সেই জঙ্গলে থাকতেন, আল্লাহ পাকের জিকির নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। একদিন আপনার ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি সকালবেলা রাস্তা দিয়া যাইতেছেন, দেখতেছেন একটা লোক, সুন্দর চেহারার একটা ছেলে, যুবক ছেলে, সে নেশা করে মাতাল হইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে। দেশের বাদশা ছিলেন, চিনতেন কোন বংশের কেমন কি টের পাইছেন, টের পাইয়া তিনি নিজে যে আপনার পানি আনছেন, আইনে বারবার তার চেহারার মধ্যে পানি দিয়া ওনার হাত দিয়া তিনি মুখটা ধোয়াই দিছেন, মাথায় পানি দিছেন। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার পরে, মুখ ধোয়া দেওয়ার পরে ঠান্ডা লাগছে, আস্তে আস্তে তার হুঁশ ফিরে আসছে। সে ইব্রাহিম আদহামকে দেখছিল, বাদশা ছিল দেশের, চিনার পরে বলছে হুজুর আপনি আমাকে এত কষ্ট করে পানি দিয়ে হুঁশ করাইছেন। তিনি বললেন যে বাবারে, আমি খেয়াল করছি যে তোমার এই চেহারাটা, আমার আল্লাহ কত সুন্দর করে তোমার চেহারাটা বানাইছে। এই চেহারাটাকে এই জন্য বানাইছিল যে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবা,
এই জন্য আমার কষ্ট লাগছে যে যে যাকে মহব্বত করে তার আদরে মানুষ তার কাছে মহব্বতের হয়, ঠিক কিনা বলেন? আমরা কাউকে মহব্বত করি, তো আপনার বাচ্চাকে দেখলে আমার বাচ্চা আপনি মহব্বত করবেন, বুঝলেন না কথাবার্তাটা? অনেক জায়গাতে এমন আছে যে একজন আলেমের দেখা হয়েছে, একজন বলছে আপনি কার কাছে পড়ছেন, যে ফলানার কাছে আমি পড়ছি। আরে উনি তো আমার বন্ধু মানুষ, ওই ছেলের বুকে জড়াইয়া ধরে, নিজের পরিচয় বন্ধুর ছেলেকে দেখলে বুকে জড়াইয়া ধরে। কেন? মহব্বতের মানুষের সাথে সম্পর্কের কারণে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ, বাবা তোমার ব্যাপার তো না, আমি দেখছি আল্লাহ তাআলা তোমাকে তো ভালো বংশ জন্ম দিছেন, এত সুন্দর চেহারা দিছেন, আর তুমি এখানে এই মদ টদ খাইয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছো, এটা আমার কষ্ট লাগছে। আমার আল্লাহকে নিজের হাতে তোমার বানাইছে, কত সুন্দর চেহারা দিছে, এই জন্য আমি তোমাকে এরকম ভাবে ফালাইয়া যাইতে পারি না, কষ্ট করে পানি এনে তোমাকে পানি বারবার মাথায় পানি চেহারায় পানি দিতে তুমি হুঁশ হয়েছো। আল্লাহ পাক যখন কারো কপাল খোলে মেরে দোস্ত বুজুর্গ, তো ওই উর্দুতে কথাবার্তা চায়, দোস্ত जब अय्याम भले आते हैं घात मिलने के खुद ही बतलाते हैं। আল্লাহ পাক যখন কারো কপাল খোলে তখন আপনার দেখা যায় কথাবার্তা তার কপাল আল্লাহ পাক নিজেই ব্যবস্থা করে তাকে হেদায়েতের রাস্তা খুলে দেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা খুলে দেন। ওই ছেলে হুঁশ হওয়ার পরে বলছে, হুজুর 1 মিনিট দেরি করেন, আমি উজু করে আসি। সে উজু করে আসে বলতেছে, হুজুর আপনি আমার তওবা করে দেন, আমি জীবনে এই কাম আর করবো না। আপনি যে মহব্বত আমারে করছেন, আপনি বলতেছেন যে আল্লাহ বানাইছে, আল্লাহর মহব্বতের কারণে আমাকে মহব্বত করছেন, আমার তওবা করেন, আমি জীবনে আর কখনো গুনাহ কাজ করবো না। তওবা করে দিচ্ছেন উনি, চলে গেছে। বলছে যে গুনাহ কাজ করো না, আল্লাহর নাম নিয়ে থাকো, আল্লাহকে নিয়ে দেওয়ানা হইয়া থাকো। এর মধ্যে আপনার 1-2 দিন পরের ব্যাপার সেপার হয়েছে। দুনিয়াতে যেরকম নাকি মনে করেন প্রধানমন্ত্রী, এরপরে প্রশাসনিক পর্যায়ে কিভাবে চলে, বিভাগীয় একজন কমিশনার থাকে, ডিস্ট্রিক্টের আপনার কমিশনার থাকে, ডিসি সাহেব থাকেন না, এরকম ভাবে উপজেলার একজন থাকে, এরপরে আপনার যাচ্ছে কি কয় ইউনিয়নের একজন প্রশাসক থাকে, ওয়ার্ডের একজন থাকে, আছেন একটা নেটওয়ার্ক, এটা চেইন অফ কমান্ড আছে না, বলে যে ঠিক এইভাবে আল্লাহ পাকের ওলিদেরও এরকম আপনার যে একটা চেইন নেটওয়ার্ক এরকম থাকে। দেখা গেল এই কথা 1-2 দিন পরে ধরে নেন যে ঢাকার ব্যাপার ছিল, এটা চিটাগাঙ্গের যে দায়িত্ব যে আল্লাহর ওলি ছিল তার ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি ওই জানাজাতে শরীক হয়েছেন। শরীক হওয়ার পরে আল্লাহর ওলিদের ব্যাপার তাদের মধ্যে মিটিং হয়েছে, বসছে যে এই আল্লাহর ওলিদের এই এলাকার দায়িত্বশীল তো তিনি চলে গেলেন, তাহলে এখন তার জায়গাতে কাকে বসানো হবে, কাকে এই দায়িত্ব দেওয়া যায়, বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব। তখন সবাই আল্লাহর দিকে মোতাবজ্জ হয়েছে, দিলের মধ্যে সবাই আসছে যে এই যুবক ছেলেটা আছে, যে এই সুন্দর যুবক ছেলেটা, তাকে এই মসনদে বসাইয়ে দেওয়া হোক। নিয়ে আসা হয়েছে তাকে আইনা, তাকে এত বড় দায়িত্ব বসায় দেওয়া হয়েছে। সবাই তো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আপনার তাকে বসায় দেওয়া হয়েছে, অসুবিধা একদিন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ চিন্তা করতেছেন ঘটনা নাকি ঘটল। সে তো তওবা করছে, এখনো 3 দিনও হয় নাই, কিন্তু তাকে এত বড় মসনদে বসায় দেওয়া, এত বড় দায়িত্ব দেওয়া হইলো। তিনি আল্লাহ পাকের, আল্লাহর ওলিদের তো আল্লাহ পাকের সাথে প্রতি মুহূর্তে কথাবার্তা হইতেই থাকে, বুঝলেন না? বলছে আল্লাহ আপনার হিকমত তো বুঝলাম না কিছু, এই ছেলেটা মাত্র তওবা করছে, 3টা দিন যায় নাই, আপনি তাকে এত বড় মর্যাদা দান করলেন, আপনার কি হিকমত এটা তো আমি বুঝতে পারলাম না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলে, ইব্রাহিম যা কিছু হয়েছে আপনার যে আছে কি তোমার কারণে হয়েছে। বলছে जो कुछ होता है बापा से देवाना होता है, जो कुछ যা হয় প্রিয়জনদের কারণে সবকিছু ঘটে। বলে আল্লাহ এটা ব্যাখ্যা বুঝলাম না। করে যে দেখো তুমি যখন নাকি ওই যে ছেলেটাকে রাস্তায় মাতাল হইয়া পড়া দেখছিলা, তুমি 1 কদম আগে যাও নাই। কি বলছে এই কথাবার্তা আছে, আমার আল্লাহ কত সুন্দর করে চেহারা বানাইছে, কত নিয়ামত তাকে দিছে, আর সেরকম পড়ে থাকবে, আমি তাকে ফালাই রেখে চলে যাবো, যাইতে পারি না। আমার আল্লাহ তো তাকে বানাইছে, আমার মহব্বতে তার চেহারার মধ্যে বারবার পানি দিয়ে না চেহারা ধুয়ে দিছিলা, মাথা ধুয়ে দিছিলা। ইব্রাহিম শোনো, যখন নাকি তুমি আমার মহব্বতে তোমার হাত দিয়া পানি আইনা বারবার খৈশা মজ্জা পরিষ্কার করে তার চেহারাকে ধুইয়া দিছিলা, তোমার খাতিরে আমিও তার অন্তর থেকে সমস্ত গুনাহ খাতাকে আমার কুদরতি হাতে তার অন্তর থেকে সব কিছু ময়লা সাফ করে তাকে ওলি বানিয়ে দিছি।
তো কথা হলো আল্লাহর ওলিরা, আল্লাহর বন্দারা যখন নাকি আল্লাহর বন্দাদেরকে দেখে, তখন যে তার কাছে যত বেশি মহব্বত আছে আল্লাহ তাআলার, সেই ব্যক্তি অন্যদেরকে এত বেশি মহব্বত করে। আল্লাহর ওলিদের অবস্থাতে এমন যে চাঁদের মতো, যে প্রত্যেকে চাঁদের দিকে তাকাইয়া বলে যে এই চাঁদ তো আমার দিকে তাকাইয়া রয়েছে। কেউ বলে না চাঁদ আমার দিকে পিছ দিয়ে রয়েছে, এরকম না। আল্লাহর নেক বন্দা যারা, তারাও এরকম হয়। তাদের কাছে যারা যাওয়া আশা করে প্রত্যেকে বলে হুজুর আমরা অনেক মহব্বত করেন, হুজুর আমার সাথে এত সম্পর্ক রাখেন, প্রত্যেকে বলতে থাকে। তো এই যে মহব্বত, এইটা হইল পরস্পর যে মহব্বত আছে, বলে যে এই মহব্বতটাই সমাজকে সুন্দর করার, আমরা পরিবারকে সুন্দর করার, দেশকে সুন্দর করার বড় মাপকাঠি, মেইন জিনিস সেটাই। তো নবীজি বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে দেখো ওয়াজাবাত মাহাব্বাবি লিল মুতাহাব্বিনা ফিয়া। যারা আরবি গ্রামার বুঝেন, বাবে মুফাআলা থেকে আছে মুতাহাব্বিনা ফিয়া, মানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলে দেন আপনি আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে ওই ব্যক্তিদের জন্য যারা একে অপরকে আল্লাহ আমার জন্য মহব্বত করে। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করা দুনিয়ার কোনো বৈঠকে, কোনো মজলিসে আপনি পাবেন না। যেখানে আল্লাহ পাকের মহব্বতের নামের উপরে মজলিস জমে, ইস্তাহি মজলিস হয়, দ্বীনি জলসা হয়, দ্বীনি আপনার যে কোনো ব্যাপার সেবার হয়, সেখানেই আপনি এটা পাবেন। যেমন নাকি আমরা এখানে যারা আছি, বলেন দেখি আমাদের সাথে পূর্বে পরিচয় কয়জন আমরা আছি, কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক মহব্বত এবং সম্পর্ক। এরকম মাদ্রাসা আছে যেখানে দিন শিখানো হয়, সেখানে আমাদের ছাত্ররা থাকে। আমরা আমাদের উস্তাদের কাছে গেছিলাম যাদের সাথে জীবনেও পরিচয় নাই। কিছুদিন থাকার পর এমন মহব্বত হয়েছে, আমি তো খুব জোরদার ভাবে এটা বলি আমাদের ছাত্রদের, তোমাদের যাদের সাথে আমাদের জীবনে পরিচয় ছিল না, বেশি দিন না, অল্প কিছুদিন আমার সাথে ওঠা বসা করো, আমি তোমাকে খাওয়াবো না, পড়াবো না, কাপড় চোপড়ে দেবো না, টাকা পয়সাও দিব না, শুধু কিছুদিন আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ এমন হবে। আমরা আমাদের উস্তাদ সাথে মুআমালা গেছে যে উস্তাদ গালি দিচ্ছেন, এটাকে আমি দোয়া মনে করছি, ওনার কিছু খেদমত করে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এমন এক সম্পর্ক কায়েম হয়ে যায় যে দুনিয়ার কোন যতদিন হায়াত থাকে, ওই উস্তাদকে, ওই দ্বীনি মুরব্বীকে সালাম না দিয়ে আর পারা যায় না। আমার মনে আছে ছোট সময় আমরা দেশে যাইতাম, আমাদের দুইজন বুড়া ওস্তাদ ছিলেন। আমার অনেকবার আলহামদুলিল্লাহ এমন হয়েছে, অনেক দূর থেকে দেখছি তিনি রিক্সা দিয়ে আসতেছেন, তখন আপনার যাচ্ছে বহুবার এমন হয়েছে যে রিক্সাতে নামিয়া উনি কই যাবেন জিজ্ঞেস করে ওই রিক্সা ভাড়াটা দিয়া হুজুরের কদম বেশি করে দোয়া নিয়ে আমরা এরপরে হাইটে গেছি। বারবার উনি আরে মেয়ে এরকম করবেন না, যে না হুজুর আপনি হাইটে যাবেন, আমি রিক্সাতে ফিরে তো হয় না। এটা কিসের মহব্বত? আল্লাহ পাকের মহব্বতেরই নমুনা সেটা। তো নবীজি কি বলছেন, যদি নাকি আল্লাহকে পাইতে চাও মহব্বত করো, একে অপরকে মহব্বত করো। যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, নবীজি বলছেন যে হাসর ময়দানে আল্লাহ তাদেরকে আরশে পাকের নিচে, ছায়ার নিচে স্থান দিবেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। তা আমরা যারা এখানে একত্রিত হয়েছে, আমাদের দুনিয়ার কোনো নোট ভোটার ব্যাপার স্যাপার আছে নাকি? কি বলেন? বলছেন যে আল্লাহর মহব্বত, আল্লাহ পাক মহব্বত করবেন ওই দুই ব্যক্তিকে যারা ওই মানুষদের একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। 2 নম্বর বলছেন এই কথাবার্তা যে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমি আল্লাহকে মহব্বত করাকে কেন্দ্র করে একসাথে ওঠা বসা করে, একসাথে চলাফেরা করে। কেন? তিনিও আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে পাইতে চান, আমিও আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহকে পাইতে চাই। এই এক সম্পর্কে একে অপরের সাথে আপনাদের সম্পর্ক, অন্য কোন দুনিয়ার কারণে না। দুনিয়ার হাজারো এরকম জায়গা আছে যেখানে স্বার্থের কারণে মহব্বত, ব্যবসায়ী এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী কেন তার সাথে আপনার ব্যবসায়ী রিলেটিভ সম্পর্ক আছে, সম্পর্ক, কিন্তু দ্বীনি মজলিসগুলো আছে সেটা নাই। তো বলছেন যে আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করা, খেয়াল করা তিনি আল্লাহ পাকের নেক বান্দা, কি জানি ওনার সম্পর্ক আল্লাহ পাকের সাথে কত উন্নত, তিনি জানি কোথায় পৌঁছে গেছে, চলো আমি ওনাকে মহব্বত করি আল্লাহর জন্য। দ্বিতীয়ত হইল মুতাজালিসিনা ফিয়া, যারা একসাথে মিলে বসে কি জন্য? আল্লাহর জন্য। আমরা এখানে বসছি কি জন্য? আল্লাহর জন্য বসে নিয়ে কি বলেন? 3 নম্বর বলছেন এই কথাবার্তা মুতাজাবিরিনা ফিয়া, যে একজন আরেকজনের দেখা সাক্ষাৎ করতে চায়, কেন? আল্লাহর জন্য। ভাই আপনাকে দেখি না, কোথায় গেলেন আপনি? চলো ওই লোকটা তো নাই অনেকদিন, কেন? খবরাখবর নিতে যায়, একে অপরের জিয়ারত করতে যায়, কেন? যে আল্লাহর জন্য।
চতুর্থ বলছেন মুতাবাযিলিনা ফিয়া, যে আল্লাহ পাকের মহব্বত পাবে ওই ব্যক্তিরা যারা আল্লাহর নামের উপরে একে অপরের জন্য স্বার্থ অনুযায়ী কিছু খরচ করে। দেখা হইলো আল্লাহ নেক বান্দা। এখন তো আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, শহরে বিশেষভাবে, যে নিজের আত্মীয় স্বজন আপনার মেহমান যা হয়, এর বন্ধু বান্ধব মেহমান বেশি হয়। আবার বন্ধু বান্ধব মেহমান কারা? তাদের সাথে দুনিয়ার ব্যবসার সম্পর্ক আছে, চাকরির সম্পর্ক আছে, কোনো স্বার্থের সম্পর্ক আছে। কিন্তু আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করা, একে অপরকে কিছু খরচ করা, বলে যে এইটা লাভ কি হবে, যে আল্লাহ পাকের মহব্বতের রাস্তা সে ব্যক্তির জন্য আসান আর সহজ হয়ে যাবে। দোয়া করেন সবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করার, একে অপরের একসাথে সাথে আল্লাহর জন্য একসাথে বসার, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ আল্লাহর জন্য করার, একে অপরের জন্য খরচ করার, আল্লাহর জন্য খরচ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন। বলে যে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়া এবং আল্লাহ পাকের মহব্বত লাভ করার রাস্তাকে অতি সহজ করে দিচ্ছেন। বলছেন যে এইভাবে আসা যাওয়া একজন করতে থাকবে, দেখা যায় যে এখন এক মহব্বত পয়দা হবে, যে মহব্বতরে আমাদের জন্য আখিরাতের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হইল আপনার কাছে একটা সহজ ব্যাপার। বলছিলাম তওবার কথা, তওবা একেবারে সহজ। কি সহজ? আমরা বললাম না যে তওবার জন্য 1 নম্বর কাজে বান্দার হক আদায় করে দেওয়া, এরপরে গুনাহ কাম ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না প্রতিজ্ঞা করা, যা হয়েছে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। বলে এতটুকু করলে আল্লাহ পাক কি করবেন? তাকে এমন নিষ্পাপ করে দিবেন যেন সে জীবনে গুনাহ কাজ করেই নেই। এই সহজ কাজটা করা যায় না ভাই? কি বলেন? অতি সহজ কাজ। দিন ইউসরুন, বুখারী শরীফে হাদিস, দিন ইউসরুন, দিনের মামলা অত্যন্ত সহজ। বুজুর্গান দিন বলছেন, হাকিম ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহ বলছেন যে বর্তমান সময়ের মধ্যে আল্লাহকে পাওয়া, আল্লাহর ওলি হওয়া অনেকে মনে করে এখন অনেক কঠিন, অনেক কঠিন। বলে যে আসলে আমি বলি অনেক আসান বর্তমান সময়ে। কেমনে? তিনি বলেন এই কথাবার্তা যে দেখেন, প্রত্যেকটা মুমিন মুসলমান তো ফরজ আদায় করবে, ফরজ নামাজ পড়বে না, কি বলেন, রোজা রাখবে না, হজ করবে, যাকাত দিবে। বলে ফরজ যদি আদায় করে, ওয়াজিব কাজ যেগুলি আছে সেগুলি আদায় করে, ভিতরে নামাজ ওয়াজিব এটা আদায় করে, ঈদের নামাজ আদায় করে, ওয়াজিব গুলি আদায় করে, ফরজ ওয়াজিব আদায়, সুন্নত নবীজি যে কাজ যেভাবে করছেন চেষ্টা করা যায় আমি আমার কাজে সেভাবে করি। শুরু করি 1 নম্বরে নিজের কাছ থেকে, মাথার থেকে। মাথার চুলগুলি আমি ওরকমই রাখি আমার নবীজি যেমন রাখতেন। আমার চুল দাড়িগুলি চেহারা আর আল্লাহ পাক সুন্দর করে দিচ্ছেন আমাকে, এটা ওরকম করে রাখে যেরকম আমার নবীজি রাখতেন। আমার জবান দিয়ে কথাবার্তা বলতে এইভাবে বলি যেভাবে নবীজি বলতেন। সবসময় খেয়াল রাখতেন যাতে নাকি কারো দোষ চর্চা না হয়। এরূপ ভাবে চোখ আল্লাহ পাক দিচ্ছেন, এটা ব্যবহার এমন ভাবে করা যেভাবে নবীজি করার জন্য শিখাই দিয়েছেন, যে চোখের দ্বারা বৈধ জায়গাতে দেখো, অবৈধ জায়গাতে দেখো না। এরকম অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে ব্যবহার করা। পুরো শরীরটাকে প্রথমে নবীজির সুন্নত দিয়ে সাজানো। বলে যে ব্যক্তি নাকি আপনার এই ফরজ ওয়াজিব আর সুন্নতের উপরে আমল করবে, আরেকটা কাজ সেটাকে গুনাহ থেকে বাঁচে। তো বলেন কাজী আহমদ বলেন যে বর্তমান সময়ে যারা ফরজ ওয়াজিব সুন্নতের উপরে আমল করে এবং গুনাহ থেকে বাঁচে, বুঝছেন রে, যদি সে ব্যক্তি তালেব ইলম হয়ে থাকে, ছাত্র হয়ে থাকে, আরেকটা কাজ সেটা হলো কি খারাপ সাথী সঙ্গীদের থেকে বাইচা চলা। কাউকে বন্ধু না বানানো। বন্ধু বানাবো উস্তাদকে, বন্ধু বানাবো আমার সাহেবকে, বন্ধু বানাবো আমার বাবাকে, আমার মাকে, অন্য কেউ আমার বন্ধু বান্ধব নাই। বাড়িতে আছে আমার বন্ধু হইলো ছাত্রদের জন্য মা বাবা। আমি মাদ্রাসায় আছে আমার বন্ধু হইলো আমার উস্তাদ, আমার শেখ, আমার বন্ধু, এসছে পরম বন্ধু। মনের কথা তার কাছে আমি বলবো। তো বলে যদি নাকি একজন ছাত্র ফরজ ওয়াজিব সুন্নতের উপর আমল করে আর খারাপ সাথী সঙ্গীত থেকে বেঁচে থাকে আর গুনাহ থেকে বাঁচে, ওই সে ব্যক্তি ইনশাআল্লাহ মাদ্রাসাতে যেদিন যাবে সে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাবে। একজন মুমিন মুসলমান যদি বর্তমান সময়ের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতের উপর আমল করে, এবং আপনার গুনাহ থেকে বাঁচে, হালাল খাওয়ার ফিকির থাকে, হালাল খাওয়ার ফিকির থাকে, বলে যে আপনি সাক্ষী দিতে পারেন এই কথা যে ইনশাআল্লাহ সে মারা যাবে তো আল্লাহ ওলি হয়ে এসে মারা যাবে। সেজন্য আমরা সবাই আল্লাহর ওলি হওয়ার জন্য রাজি আছেন। আমি কি বলেন? আল্লাহর ওলি হওয়ার রাস্তা একবারে সহজ। বলছেন হাকিম
রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার যে আছে কি কয় দুইটা জিনিস দরকার। একটা জিনিস হলো ঈমান। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবার আছে, আছে নাকি বলেন? আল্লাহ ঈমান দিচ্ছেন না আমাদেরকে, বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হইল তাকওয়া। তাকওয়া সহজ কথা, সুন্নতের উপরে চলা, গুনাহ থেকে বাঁচা। বলে এতটুকু কাজ যে করে সে ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, ঈমানও তার আছে। সে অবশ্যই কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহর ওলি, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি হইল যারা ওই মুত্তাকি। তাকওয়া কে জিনিস? গুনাহ থেকে বাঁচা, সুন্নতের উপরে চলা, আপনার যে এই কাজ। শুধু এই সহজ প্রেসক্রিপশন আমরা পারবো না আমল করতে? কি বলেন? ফরজ ওয়াজিবের সুন্নতের উপরে আমরা আমল করব, গুনাহ থেকে বাঁচবো। ছাত্র ভাইয়েরা, আপনার বন্ধু বান্ধব খারাপ সাথী সঙ্গী বানানো থেকে বেঁচে থাকবো। ছাত্র ভাইয়েরা, আমাদের বাড়ি ঘরে গেলে আমার সবচেয়ে পরম মানুষ হলাম আমার মা আর বাবা, কারণ এক নজর দিলে তো আমার এক হজমরা সব হইবে। হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ জিজ্ঞেস করেছিল, হযরত আপনাদের বললেন এই কথাবার্তা যে যদি নাকি মা বাবার চেহারার দিকে তাকায় কেউ, তো সে ব্যক্তি হজ উমরার সওয়াব পাইব। নিয়ে আসো। যদি নাকি আপনার যে কোনো মানুষ নিজের শেখের দিকে তাকায়, দ্বীনি মুরব্বির দিকে তাকায়, দ্বীনি মুরব্বির সাথে এরকম সম্পর্ক, সে কি পাইব? হযরতুল্লাহ বলছিলেন যে ভাই আসলে এটা আমারও ব্রেনে ছিল না, তুমি বলার পর আল্লাহ পাকের ইচ্ছা আমার কলবের মধ্যে আল্লাহ পাক এটা পাঠিয়েছেন, জবাবটা আমাকে দিচ্ছেন। বলে যে যদি নাকি আপনার কেউ মা বাবাকে দেখে, তাহলে সে ব্যক্তি হজ উমরা মানে কি আল্লাহর ঘর দেখার মতো সে সওয়াব পেব। আর যদি নাকি কেহ আপনার বাচ্চাদের নিয়ে আসো না, শুনতে পাচ্ছে না কেন? ওইদিকে সুইচ কোথাও অফ আছে কিনা? এখন আর লাভ নেই, এখন আর সময় নেই। এখন দেখো তোমরা পারানো কিছু করতে। আদিব দেখো কি এসে কিছু করা যায় কিনা। সাউন্ড ঠিক আছে, কানেকশন তো হয়েছে আর কি। সাকিব সাহেব আসে নাই? শেষ ভুলে গেছি, কি বলতেছিলাম? বলে শেখের দিয়ে কি পাওয়া? হযরত বলছেন এই কথাবার্তা যে শেখ মানে কি, যে আল্লাহ পাকে আল্লাহর মহব্বত লাভের মাধ্যম যিনি, আল্লাহকে পাওয়ার আল্লাহর মহব্বত লাভের মাধ্যম যিনি, তাকে দেখাতো। তো তিনি বলছিলেন এই কথাবার্তা যে মা বাবাকে দেখলে তো বাইতুল্লাহ শরীফ দেখার সওয়াব পাওয়া যাবে। আর যদি ইখলাসের সাথে কোন আলেমের দিনকে কোন আল্লাহওয়ালাকে দেখে শেখের দিকে তাকায়, বলে সে ব্যক্তি কি বলবো জানো? সে হইল কাবার মালিককে সে পেয়ে যাবে। কারণ সম্পর্কটা এখানে অন্য কোনো দুনিয়ার কোনো স্বার্থ না। বলেন এখান থেকে যাওয়ার সময় কি কেউ কি এক্সট্রা নোট একটা ধরে দেওয়া হবে, 5 টাকা দেওয়া হবে? কিছুই না। আমরা আপনার যাচ্ছি কি আমাদের শেখ না মুরব্বীদের কাছে যাই, কত কষ্ট করে কত দূরে যাই, কি জন্য যাই? যে ওনার মাধ্যমে আল্লাহর মহব্বত আমি পাইতে চাই, অন্য কোনো কিছু না। সেজন্য আপনার সবাই ইনশাল্লাহ এই ব্যাপারে সাবধান থাকি। কেমন? যে আমরা ইনশাল্লাহ ফরজ ওয়াজিব সুন্নাতের উপর আমল করবো না ইনশাল্লাহ। গুনাহ থেকে সবাই বাঁচবো ইনশাল্লাহ, গুনাহ থেকে ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করব। বলছেন যে একটা গুনাহ থেকে বাঁচলে পরে লাভ কি হবে? বলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, একটা গুনাহ থেকে বাঁচতে আসতে মানে 20 সওয়াব। আর এই ওয়াজ হয় না, সব জায়গাতে ভিন্ন ভিন্ন ওয়াজ হয়, কিন্তু আসলে গুনাহ থেকে বাঁচা এবং গুনাহ থেকে বাঁচার লাভ কি আছে, এই ওয়াজ আলোচনা খুব কমই হয়। কারণ শয়তান বড় চালাক। শয়তান জানে যে নফল নামাজের কথা ওয়াজ করাইলে, বিভিন্ন ফজিলতের কথা ওয়াজ করাইলে ঠিক আছে, খুব ফজিলতের আমল করলো, তাহাজ্জুদ করলো, আপনার যাচ্ছে একটা গুনাহ কাজ করলো, 20 মণ দুধ জমাইছে, 10 গ্রাম পেশাব ফালাইছে, দুধ আছে না শেষ হয়ে গেছে? কি বলেন? আমাদের বুজুর্গ দিনকে আল্লাহ পাক সতর্ক কাছে এই কথার উঠেছে, আল্লাহর বান্দাদেরকে গুনাহ ছাড়ার উপরে উঠাও। গুনাহ যখন ছাড়বে, বুঝলেন না, ওই যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে গেলে আপনি ভিটামিন ওষুধ পাবেন না, কবিরাজি চিকিৎসা ভিটামিন ওষুধ দেয়। ওনারা বলে পেটটা ঠিক করো আগে, পেট যদি ঠিক হয়ে যায় তাহলে স্বাভাবিক খাবার খেলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। নেক আমল কম করে, কেউ ফরজ ওয়াজিব সুন্নাত করে, নফল খুব করে না, কিন্তু শুধু গুনাহ থেকে বাঁচে। বলে ওই ব্যক্তির সাথে তার মধ্যে অনেক বেশি জানে, নফলও করে আবার গুনাহ কামও করে। এই জন্য সবাই ইনশাল্লাহ গুনাহ থেকে বাঁচবো। তো গুনাহ থেকে বাঁচার জন্য কয়টা কাজের কথা আমরা সবসময় বলি? 3টা কাজ। 3টা কমন কথাবার্তা। 1 নম্বরে হিম্মত করে, কি করে ভাই? যত যাই হোক গুনাহ কাজ করবো না ইনশাল্লাহ। চোখের গুনাহ থেকে বাঁচবো, জুবানের গুনাহ থেকে বিশ্বব্যাপী বাঁচার চেষ্টা করবো। 2 নম্বর হইল গুনাহ থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করা। সবকিছুর দোয়া আছে, ব্যবসার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, এটার জন্য, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা। 3 নম্বর হইল গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইতে থাকা।
আল্লাহ পাক তো আপনার আমার অন্তর দেখেন, দেখেন কিনা কি বলেন? আমি যে শেখের কাছে, যে বুজুর্গের কাছে যাওয়া আশা করি, উনি হয়তো এত বেশি যোগ্য না, কিন্তু আমি যে যাওয়া আশা করি কি জন্য, এরা কে দেখতেছেন? আল্লাহ পাক দেখেন কিনা? হ্যাঁ, বুখারী শরীফে হাদিস না এটা যে বলছেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি, আমি বন্টনকারী, দেনওয়ালা তো আল্লাহ। টাঙ্কির তো পানি অনেক উপর থেকে আসে, একদম ছাদের উপরের থেকে পাইপ দিয়ে আসে। পাইপ যদি ফাটা হয়, ময়লা হয়, অসুবিধা নেই, পানি তো আসতেছে আমার। তো আল্লাহ পাকের মহব্বত দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ইশক আর মহব্বত আল্লাহ পাক দিবেন নিয়ত অনুযায়ী। যে আমি আমার শেখের প্রতি আমার যে আজমত আর মহব্বত, ওনাকে যাতে বড় মনে করি, যাতে মহব্বত রাখি, সেই অনুপাতে আমার ফায়দা হবে, শেখের অনুপাতে ফায়দা হবে না। দুনিয়াতে ইতিহাস এরকম আছে, ছাত্রদের দোয়ার কারণে উস্তাদের নাজাত হয়ে গেছে, ছেলে মেয়েদের দোয়ার কারণে মা বাবার নাজাত হয়ে গেছে, মুরিদদের দোয়ার কারণে আপনার কি করে শেখের নাজাত হয়ে গেছে, শেখের হেদায়েতের গুমরাহিতে বাতার রাস্তা আল্লাহ খুলে দিচ্ছেন। এই জন্য আমাদের এই মজলিসগুলোর মধ্যে বলা হয় একটা জিনিস, যে সবাই আপনার যাচ্ছে কি ফরজ ওয়াজিব সুন্নতে আমল করে গুনাহ থেকে বাঁচি, সুন্নতের উপরে চলি। কিন্তু এটা পাওয়ার জন্য কোন মুরব্বীর মাথা হাতে, মুরব্বীর ছায়া তলে নিজেকে সবসময় রাখার চেষ্টা করি। বলছেন যদি নাকি আপনার কেহ একবার আন্তরিক ভাবে কোন দিনী মুরব্বীকে মেনে চলে, বলেছে 1 নম্বর তো ফায়দা এটা হবে যে ইনশাআল্লাহ সে ব্যক্তির গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আর যদি গুনাহ কাজ হয়েও যায় তাহলে তওবা করা তাড়াতাড়ি তার নসিব হয়ে যাবে। তো উল্টাটা আসেন, যারা নাকি আমরা কোন আল্লাহ সম্পর্ক রাখে না, গুনাহ পরে আরেকটা গুনাহ করতেছে, আরেকটা গুনাহ করতেছে, তাদের তওবা নসিব হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা নসিব করেন। প্রত্যেকের মুনাসাবাত মনের মিল মতো কোনো না কোনো মুরব্বীর আওতাধীন জীবনটাকে সুন্দরভাবে করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করার সহায় করেন, আমিন। তাহলে 3টা কাজ, গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করা, দোয়া করা, দোয়া চাওয়া আসেনি, আর সকাল বিকাল কিছু আপনার জিকির আজকার করা। এই জিকির আজকারের মধ্যে হইল আপনার যে আছে কি কয় সবচেয়ে বড় জিকির কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত থেকে মুসলমান আমরা, প্রত্যেকে মুসলমান আমরা দূরে সরে গেছি। শেখ আলাদিস সাহেব তেলাওয়াত নাই, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ানোর সূরা আর তেলাওয়াত নাই, ছাত্র তেলাওয়াত নাই, মাদ্রাস তেলাওয়াত নাই। এরকম কয়জন আছে আমরা হিম্মত করে বলতে পারবো যে আমি এই বছরের এত মাসে একটা খতম কোরআনে কারীম নিয়ম তান্ত্রিক খতম করছি? এই মানুষের খুব অভাব। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কথাবার্তা। দেখেন বুজুর্গানের দিনের আমলের থেকে পাওয়া যায় এইটা, যে কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাকের সাথে এমন স্পেশাল এক সম্পর্ক কায়েম হয়, স্থাপিত হয়, যেটা দুনিয়ার কোনো আমলের দ্বারা স্থাপিত হয় না। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত মানে গেছে, বলছে হাদিসে রাসূল কোথাও পড়া হইতেছে, আপনার যে এটার ফজিলত আমরা বলি যে কান্না নবী ইয়াতাকাল্লামু, হাদিস পড়া হচ্ছে কোন জায়গাতে, সেখানে যেন সরাসরি নবী যেন কথাবার্তা বলতেছে। মানে যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যে মজলিসে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সেখানে যেন খোদ আল্লাহ তাআলা নিজের কালাম পড়ে শোনাইতেছে। এজন্য আমরা বলি যে সবার জন্য সহজ একটা রাস্তা কোরআনে কারীমের তেলাওয়াতের, যে হাফেজে কোরআন যারা আছে হিম্মত করে হাঁটতে বইতে কোরআন শরীফ পড়তে শুরু করা। এই দেশে এখন এমন মানুষ আছে যে আপনার দেশে কি দৈনিক 2 পারা 3 পারা হাঁটতে বইতে তাদের পড়া হয়ে যায়। হিম্মত করলে হয়, যুবকরা হিম্মত করলে বুড়া বয়সে যে রিস্টা চালু থাকবে। হাফেজে কোরআনদের আরো একটা সহজ রাস্তা, দৈনিক 12 রাকাত সুন্নত আর 3 রাকাত বিতরের নামাজ আছে কিনা, তুমি 2 পৃষ্ঠা করে পড়ো, কয় পৃষ্ঠা পড়াইবে? 15 রাকাতে কয় পৃষ্ঠা পড়াইবে? 30 পৃষ্ঠা পড়াই দেবে। আমরা সাধারণ মুসলমানদের জন্য এই কথাবার্তা আমি খুব জোর দিতেছি, সব জায়গাতে বলতে, সেটা হইল মসজিদে তো আমি যাবই, 5 মিনিট আগে যাই। সৌদি আরবে যান, বড় বৈশিষ্ট্য যেটা খেয়াল করছেন, সবাই আসবে কোরআন শুনলে বসে পড়ে, এক আয়াত পড়েন তাও তো লাভ, এক শব্দ বলেন লাভ কিনা কি বলেন, 1 হরফে 10 নাকি, যদি 5টা হরফও পড়া হয়েছে পরে দিয়ে একামত দিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে গেছে, তাহলে তো 50 নাকি পেয়ে গেলাম। পাইছি কিনা কি বলেন? নিয়ত ভালো হলে তো 500 নাকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন কারীমের তেলাওয়াতকে আম করার জন্য আমরা বলি একটু মসজিদে 5 মিনিট আগে গেলে, 10 মিনিট আগে গেলে তো হয়ে যায়। সুন্নাত পড়লাম, এরপর সময় পাইছি, গড়ি তো আছে চারিদিকে লাগানো, একটু তেলাওয়াত করে ফেলাই, কোরআনটা রাইখে তো আমাদের ফরন দাঁড়ায় যেতে পারবো। সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময় আপনার জিকির করে দোয়া করেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه،
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله جل جلاله وتعالى شانه الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সবাই পাক্কা নিয়ত করে ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমি একটা গুনাহ কাজ করব না আর কোন সময় গুনাহ হয়ে গেলে তওবা করতে আমি মুহূর্ত দেরি করব না আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ইয়া আল্লাহ আমাদের মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ এই মজলিসে আমরা যারা হাজির হয়েছি আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ যাদের আসার ইচ্ছা ছিল আসতে পারেন না কোনো কারণে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ এই মজলিসে আসার মজলিসের উপরে আপনার মহব্বত দান করেন আপনাকে যারা মহব্বত করেন তাদের মহব্বত দান করেন যে আমলের দ্বারা আপনার মহব্বত লাভ হয় সে আমল করার তৌফিক দান করেন সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন সুন্নাত শরীয়ত মতো চলার তৌফিক দান করেন আমাদের ব্যক্তিগত পেরেশানি দূর করিয়া দেন আমাদের পারিবারিক পেরেশানি দূর করিয়া দেন আমাদের ছেলে মেয়েদের পেরেশানি দূর করিয়া দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে ঋণগ্রস্ত ঋণ আদায় করার ব্যবস্থা করিয়া দেন যারা পেরেশান হাল আছেন পেরেশানি দূর করিয়া দেন যারা অভাবগ্রস্ত আছেন অভাবকে আপনি দূর করিয়া দেন ইয়া আল্লাহ আপনার জন্য আমরা একে অপরকে মহব্বত করার তৌফিক দান করেন একসাথে বসার তৌফিক দান করেন ইয়া আল্লাহ একে অপরের দিনের মহব্বতে সাক্ষাৎ করার তৌফিক দান করেন আপনার মহব্বতে একে অপরের জন্য কিছু খরচ করার তৌফিক দান করেন সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আমাদেরকে তৌফিক দেন আমাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করেন দোস্ত আহবাবদেরকে তৌফিক দান করেন ইয়া আল্লাহ যাদের ছেলে মেয়ে নেই তাদেরকে নেক সন্তান দান করেন যাদের ছেলে আছে মেয়ে নেই তাদের মেয়ে সন্তান যাদের মেয়ে আছে ছেলে তাদের ছেলে সন্তান দান করেন আমাদের সন্তানদেরকে আমাদের নাজাত রসুল হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন